ওয়েলকাম টু শামসুস কিচেন। এবারের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। ছেলের চাইল্ড কেয়ারের সব বন্ধু বান্ধবদের নিয়ে যে উইন্টার পিকনিক করা হয়েছে সেখানে। আর কাট আমরা বিরিয়ানির যে রোস্টের মতো কাটটা ওটা দিইনি, কারি কাটটাই দিয়েছি, যেহেতু বড় বড় পিস হয়ে যায়। কাট করা হয়ে গেছে, এখন মিক্স করবো। লুকিং গুড। তো আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে দেখি, একটু ফ্রাই হয়ে আসলে তারপর অল্প একটু পানি অ্যাড করে দেবো যদি লাগে। তারপরে তো আরও অনেক কিছু অ্যাড করার বাকি আছে, পাউডার মিল্ক, একটু সুগার, বেশ কিছু আলু হাফ করে কেটে দিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এই বিরিয়ানি থেকে উঠিয়ে নেওয়া কিছুটা তেলেই আমি এটা ফ্রাই করে নিচ্ছি হালকা করে। তারপরে আবার মাংসটা মোটামুটি হয়ে আসলে এই আলুগুলো বিরিয়ানি কারির মধ্যে দিয়ে দেবো। চিকেন কারিটার মধ্যে আলু অ্যাড করে ফেললাম। তোর মাংস সিদ্ধ হয়ে গেলেই জাল বন্ধ করে দেওয়ার পালা। অবশ্যই একটু ঝোলটা টানতে হবে। একটু সল্ট বেশি হয়ে গেছে, এটাই একটা বড় সমস্যা। রাইসটার মধ্যে একদম সল্ট দেওয়া যাবে না। তারপরে দেখি একটু গ্রেভি কম দিয়ে এটা কিভাবে ম্যানেজ করা যায়। We're making mango strawberry for our picnic, right, Daddy, today? Yesterday we bought all the stuff, so is that easy to make? Can you put it in yeah, last very minute? easy. We just have to make sugar syrup and make our ice water and get some strawberries and like that. Oh, okay. And then we put it into that box and we're bringing it to the picnic. Oh, that's how it looks like. Oh, it looks so delicious. It's gonna get cracky soon. Lebanese bread to go with buffalo wings. Wings getting ready. সারারাত মেরিনেটেড হয়েছে, সো অনেক ডিলিশিয়াস হওয়ার কথা। মিক্সিং চলতেছে, অলমোস্ট লেট হয়ে গেছি আমি, তাই বউ বাচ্চাকে নামায় দিয়ে এসে আমি মিক্স করতেছি বিরিয়ানিটা। হোপফুলি লেট হবে না। কালার দিয়ে ডেকোরেশন করে দিলাম, বেরেস্তা আর কিসমিস দেওয়া শেষ, কোনো বাদাম অ্যাড করলাম না, এভাবেই নিয়ে যাই। Are we gonna cook or is it been cooked? It's cooked. Cooked. Oh yeah. Cooked in the morning. Yeah. It's just for one person. You. Yes. You can You can get yours. your tummy. Looks big. Where's Dania? খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল এরকম একটা দিনে উইন্টারের মধ্যে এর খুব মিষ্টি একটা রোদ ছিল, যার জন্য সবার জন্যই টেম্পারেচারটা বেশ সহনীয় ছিল। সবাই বেশ সুন্দর সময় কাটাচ্ছিল এখানে। এই পিকনিকটা অনেকটা ইমোশনাল আমাদের জন্য, কারণ আমাদের ছেলে এখানে লাস্ট 3 ইয়ার্স ধরে এদের সাথে একসাথে এই চাইল্ড কেয়ারে যাচ্ছে। ওরা একসাথে কথা বলতে শিখেছে এখানে, একসাথে অনেকটা সময় কাটানো। আর কয়েক মাস পরেই যে যার মতো চলে যাবে বিভিন্ন কিন্ডারগার্টেনের স্কুলে, অনেকেই মুভ করে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সো এটা একটা ইমোশনাল গ্যাদারিংও ছিল। পিকনিকের পরে সবকিছু প্যাক আপ করা এটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। সব জিনিসপত্র প্যাক করে টানা হেঁচড়া একটু টায়ারিং, বাট খাবার খেয়ে সবাই খুব মজা পাইছে। বাংলাদেশি বিরিয়ানি, সো ইট ওয়াজ প্রিটি গুড। ওখানে লোক ছিল আর্জেন্টিনার, তারপর আর কোথাকার আর্জেন্টিনা, তারপর ব্রাজিল, এরপর ইন্ডিয়া, ইন্দোনেশিয়া,
অস্ট্রেলিয়া, ইরান আর টার্কি সবাই মোটামুটি বেশ মজা পাইছে আজকের বিরিয়ানিটা খেয়ে। তো নেক্সটে আরেকটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করবো ওদের সাথে, হয়তো অন্যদিন পিকনিকে। থ্যাংক ইউ, বাই বাই।